তো এটা হচ্ছে চাঁদপুরের আলীগঞ্জের ঘটনা। আলীগঞ্জে একটা বাড়ি আছে যেটাকে সবাই ভূতের বাড়ি নামে চেনে। তো এই বাড়িটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে, কিন্তু এই বাড়ির মালিক যখন বাড়িটা বানানোর পরে যখন ওই বাড়িতে উঠে ফ্যামিলি নিয়ে, পাশে একটা বাড়ি, তার পাশে আরেকটা বাড়ি এবং কিছু দূর গিয়ে একটা পুকুর। তো পাশে আরেকটা বাড়ি বানাইছে ওটা ভাড়া দেওয়ার জন্য, আর এটা তো ওনারা থাকবে। তো বাড়িতে ওঠার 1 সপ্তাহের মধ্যে এই লোককে বাসা ছেড়ে এবং বাসার সমস্ত জিনিসপত্র ছেড়ে পালাই যেতে হয়েছে। কেন পালাই যেতে হয়েছে? কারণ প্রচন্ড রকম ভূতের অত্যাচার ছিল ওই বাসাটার মধ্যে। ওনারা যখন ফার্নিচারও বাসার মধ্যে ঢোকায় তখন ওনাদের প্রবলেম হচ্ছিল, ফার্নিচারগুলি একটা একটা করে গায়েব হয়ে যাচ্ছিল, খুঁজে পাচ্ছে না কোনো কিছু, এরকম হচ্ছে। বাসার উপরে ছাদের মধ্যে বাড়ি মারার শব্দ প্রচন্ড, তারপরে পায়ে হাঁটার শব্দ, নুপুরের শব্দ। এই যন্ত্রণায় ওনারা বাড়িটা ছেড়ে 1 সপ্তাহের মধ্যে পালাই গেছে, এবং কোথায় গেছে কেউ জানে না। 25 বছর রাতে ঘুমাইতে পারে না বেটারা, কেউ ওখানে থাকতে পারে না। তো ছোট কালটাই দেখতেছো এই বাড়িতে কেউ নেই। এটাকে ভাড়াটি আলো লাই এই যে তালা। আসলে বুঝা বাড়ি বলতে এই বাড়িতে যখন বাড়িটা করছিল, এই যে একটা নিজেরা থাকবে আর একটা ভাড়া দিবে, তো ওইটার জন্যই করছিল। কিন্তু ভাগ্যক্রমে হয়তো বলা হয় এটা অভিশপ্ত বাড়ি। অভিশপ্ত বাড়ি এই জন্যই বলা হয়, ওরা ফার্নিচার কারেন্ট সব কিছু কমপ্লিট করেও ওরা থাকতে পারে নাই, রাত্রে ঘুমাইতে পারে নাই। রাত্রে ঘুমাইলে কেউ ইটা মারে, আবার রাত্রে কেউ মানে হাঁটে, পায়ের শব্দ শোনা যায়। আমিও শুনছি সেটা বহু আগে, কিন্তু কিছুদিন আগে এই বাড়ি নিয়ে কিছু একটা ট্রাফিক হয়, ভিডিও ভাইরাল হয়, ওইখান থেকে ভিডিওটা করা আর কি। অনেক সুন্দর করে ওরা গুছিয়ে রাখছে, অনেক বছর আগে, তো প্রায় 30 বছর আগে বাড়িটা করছে, অনেক সুন্দর করে করছিল, কিন্তু ভাগ্যক্রমে থাকতে পারে না, ওইটাই আর কি। এই যে রাস্তার পাশেই কিন্তু বাড়িটা করা, সব কিছুই আছে, গাছপালা, পশু পাখি সব কিছুই আছে, কিন্তু মানুষ শূন্য। তো এই বাড়িতে আপনি কাকে রাখতে চান, ওকে মেনশন দিয়ে দেন, ওর জন্য সব কিছু রেখে। এই যে পাশেই রাস্তা, এই বাড়ি পুরাটা অনেক বড় বাড়ি। তো তুই আইস নি আনি শুভ রাইতে আইস নি, রাইতে আইস, আই ভূতের লোক কোলাকুলি করে যাইস।